ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 291তম পর্ব 291 পার্ট অফ নিবেদিতাস ভারত দর্শন। আজকের ভারত দর্শনে নিবেদিতার ভারতময় নিবেদিতার যে একক চিন্তা, একক ভাবনা, সেটা সর্বস্তরে সকল ভারতীয়দের ক্ষেত্রে ভারতীয় ভাবনায় প্রযোজ্য, সেটা তার বাণীগুলোর মধ্যে থেকে আমরা সঞ্চয়ন করে বা চয়ন করে নিয়ে আপনাদের সামনে যদি উপস্থিত করি। আজকের এই 291তম পর্বে আমার চিন্তার মধ্যে সেরকমই কদিন ধরে একটু মনের মধ্যে দানা বাঁধছিল যে নিবেদিতার জাতীয়তাবোধ, নিবেদিতার ভারতীয়ত্ববোধ, নিবেদিতার অ্যাজ এ ইন্ডিয়ান মেন্টালিটি কতখানি একজন সত্যিকারের ভারতীয় ভাবনাই সিদ্ধ ছিল বা একজন ভারতীয় বোধে কতখানি জাগ্রত ছিল, তার কিছুটা ইঙ্গিত পাবো যদি তার বাণীগুলোর মধ্যে, তার বিভিন্ন রচনাবলীর মধ্যে যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মণিমুক্তের মতো ভারতীয়ত্ববোধ, সেটাকে আজকে সন্ধান দেব আপনাদের মধ্যে এই পানারাম চ্যানেলের 291তম নিবেদিতার ভারত দর্শনের মধ্যে। এগুলি আমার লেখা নিবেদিতার ভারত দর্শন বইটিতে পাওয়া যাবে না, কিন্তু এগুলি নিবেদিতার সমগ্র জীবন যাত্রার মধ্যে, জীবন জীবিকার মধ্যে আমি একটি একটি করে বিভিন্ন প্রান্ত থেকে নির্দিষ্ট কতকগুলি ভালো ভাবকে, যেগুলি সত্যিকারের ভারতীয় ভাবনায় ভাবিত, সেগুলিকেই একমাত্র আপনাদের সামনে আজকে তুলে ধরার প্রয়াসী। নিবেদিতার ভারত দর্শন তার মূল্যবান বাণীর মাধ্যমে নিবেদিতা প্রথমেই যেটিকে সামনে রেখে তার জীবনটিকে তিনি সঙ্গবদ্ধ করার চেষ্টা করেছিলেন, সেটা সম্পূর্ণ এক ভারতীয় পরাকাষ্ঠায় নিজেকে ধরার চেষ্টা করেছেন, ধরা দিয়েছেন। সেটি হচ্ছে রামকৃষ্ণ এবং স্বামীজি, এই দুটো জীবনই ভারতবর্ষের অখণ্ড সত্য। এই দুই মহাজীবনের মধ্যেই সমগ্র ভারতবর্ষের ঐক্য লুকিয়ে রয়েছে, কারণ শ্রীরামকৃষ্ণদেব উদার এবং সমস্ত চিন্তার এক কেন্দ্রীভূত রূপ। সেখানে কোনো বার্ততার গল্প নেই, বার্ততার কোনো চিন্তার উদয় হওয়ার সম্ভাবনাও নেই। ভারতবর্ষ এই দুই মহাপুরুষকে হৃদয়ে ধারণ করবে, এটাই সবচেয়ে প্রয়োজন। ভারতবর্ষের স্বার্থে, ভারতবর্ষের সম্প্রীতির স্বার্থে, ভারতবর্ষের উদারতার স্বার্থে, ভারতবর্ষের সর্বধর্মোন্নয়নের স্বার্থে, ভারতবর্ষের গণতান্ত্রিক, সামাজিক এবং সেকুলারিজমের ক্ষেত্রে বিশেষ করে শ্রীরামকৃষ্ণ দেবী বারবার প্রাসঙ্গিকতায় আসবে, যেটির বার্তাবাহক, যেটির অ্যাপ্লিকেশন স্বামী বিবেকানন্দ। নিবেদিতা সেটি প্রাণে প্রাণে অনুভব করেছিলেন ভারতবর্ষে আসার আগে, ভারতবর্ষে পৌঁছে এসে সেটিকেই চাক্ষুষ করে তিনি মানসিক তৃপ্তি লাভ করেছিলেন বলতে পারি। আজকের এই নিবেদিতার বাণীগুলির মধ্যে প্রথম বাণীটিকে আমি সেই জন্য বেছে নিলাম যে রামকৃষ্ণ এবং স্বামীজি এই দুটো জীবনই নিবেদিতার চিন্তাতে অখণ্ড এক ভারতীয় সত্য চিন্তারই বহিঃপ্রকাশ। এই দুই মহাজীবনের মধ্যেই সমগ্র ভারতের ঐক্য লুকিয়ে রয়েছে। ভারতবর্ষ এই দুই মহাপুরুষকে শুধু হৃদয়ে ধারণ করবে এবং সেটাই সবচেয়ে ভারতীয়ত্ববোধের ইঙ্গিত দেবে। এটাই কিন্তু ভারতবর্ষের
যুগ যুগের প্রয়োজন ছিল, আছে এবং থাকবে, এটা নিবেদিতার বিশ্বাস। তিনি বিশ্বাস করতেন আরও ভারতবর্ষ এক অখণ্ড, অবিভাজ্য, এর আবাস এক, স্বার্থ এক, এক সম্প্রীতির উপরেই তার জাতীয় ঐক্য গড়ে উঠে রয়েছে। সেটা আমাদের দৃষ্টির তারতম্যে খুঁজে পায় না মাত্র। তিনি আরও বলছেন, আমি বিশ্বাস করি ভারতের বর্তমান তার অতীতের সঙ্গে দৃঢ় সঙ্গবদ্ধ, আর তার সামনে জ্বলজ্বল করছে এক গৌরবময় ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎকে নিবেদিতা যেন স্বামীজির দৃষ্টিতে সুদূর প্রসারী শ্রীরামকৃষ্ণদেবের ভাবনাকেই বাস্তব রূপে দেখার আগ্রহী ছিলেন। তিনি জাতীয় ভাবকে আত্মগত করতে হবে বিশ্বব্যাপীর বা বিশ্বভাবের অংশ হিসাবে। সেই জন্য প্রয়োজনে ভাঙতে হবে আচারের বন্ধন, তবে তা যেন নিজ ব্যক্তি স্বার্থে করা না হয়। আবার এক জায়গায় বলছেন, স্বার্থশূন্য মানুষই হচ্ছে বজ্র। সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করতে হবে, যাতে দেবহস্তের বজ্র হয়ে উঠতে পারি। কিভাবে, সে প্রশ্ন আমাদের সেটা জানার দরকার নেই, হিসাব নিকাশও আমাদের প্রয়োজন নেই। আমাদের জন্য শুধু রয়েছে বেদিমূলে আত্মবলিদান। এই যে বজ্র কথাটি নিবেদিতার শ্রেষ্ঠ আবিষ্কার, ভারতবর্ষের সর্বোচ্চ ত্যাগের একটা আদর্শগত দিক দিয়ে নিদর্শন। আপনাদের বৃত্তাসুরের বধের কাহিনী মনে আছে, দধীচি মুনির আত্মত্যাগের কাহিনী আপনাদের মনে থাকবে। সমগ্র দিক দিয়ে নিজের আত্মহার, মজ্জা, শুদ্ধ সত্তার, পরিবার, আত্মীয়, সুখ বিসর্জন দিয়ে স্বর্গের দেবদেবীরা তাদের নিশ্চিন্ত বৃত্তাসুর থেকে সুরক্ষার তাগিদে দধীচি মুনির আত্মত্যাগ বজ্রচিহ্নের পরাকাষ্ঠা। এই বজ্র নিবেদিতা চেয়েছিলেন তার জীবনকে এক স্বার্থশূন্য বজ্রে পরিণত করতে। এই নিঃস্বার্থপরতার সাধনাই আমাদের করতে হবে। এই বজ্র আসলে ছোটোখাটো ত্যাগ নয়, সমগ্রটাই দেশের জন্য, দেশের সর্বোচ্চ আদর্শের জন্য বিলিয়ে দেওয়া, অকাতরে সেটাকে স্যাক্রিফাইস করা। এটাই ভারতবর্ষের আদর্শগত দিক দিয়ে আদর্শ। যখন কেউ মানবজাতির কল্যাণে সম্পূর্ণ আত্মনিবেদন করে, তখন সে দেবতার হস্তস্থিত বজ্রের মতোই শক্তিসম্পন্ন হয়। এটি নিবেদিতার দৃঢ় বিশ্বাস। অশিক্ষিত বিচ্ছিন্ন একটি মানুষের উপর অবিচার করা সহজ, কিন্তু সচেতন সংহত 10,000 মানুষের উপর অবিচার করা বড় কঠিন। এক জায়গায় বলছেন, নিজের চিন্তা এবং চিন্তা করে পথ বার করা, নিজের চিন্তাকে কার্যে পরিণত করা, অতীতের ভ্রান্তি থেকে শিক্ষা নেওয়া, এটি ভারতবর্ষের যুগ যুগের সাধনা। আমাদের অভিজ্ঞতাটাই সবচেয়ে বড় শিক্ষক, এটা আমরা বারবার শাস্ত্রে পড়েছি। নিবেদিতা যেন সেটিকে ঘুরিয়ে তার নিজস্ব কায়দায় সেটিকে এইভাবে বলছেন, নিজের চিন্তা করে পথ বার করতে হবে এবং সেই চিন্তাকে কার্যে পরিণত করে অতীতের ভ্রান্তি দূর করে তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এক জায়গায় বলছেন, জীবন 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 চাই। আমি শুধু জীবন চাই, আর জীবনের একমাত্র প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা। তা না হলে মৃত্যুটাও আমাদের কাছে শ্রেয়। এই স্বাধীনতা যদি না থাকে, বেড়াজালের অন্ধ গুহায় যদি পচে পচে মরতে হয়, তা থেকে যদি স্বাধীনতার গন্ধ না পায়, তাহলে মৃত্যুটাই শ্রেয়।
ওই রকম জীবনের কোনো প্রয়োজন নেই। যে জীবনে বাঁধা ধরা একটা শৃঙ্খলবদ্ধ জীবন, সে জীবন থাকার থেকে না থাকা ভালো, মৃত্যুটাই ভালো। এত ডেসপারেটলি নিবেদিতা বলতে পারতেন, সেগুলো তার এক একটা বাণীর মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। আমি যেটা ডিজার্ভ করি ভারতীয় হয়ে, সেগুলো ওই বজ্রের মতো শক্তি, অতীতের মতোই পথপ্রদর্শক, যেটা ভবিষ্যৎকে দিক নির্দেশ করবে, বর্তমানকে তার উপর দিয়েই হাঁটতে হবে। নিবেদিতার চিন্তা ভাবনাগুলির মধ্যে ভারতবর্ষের অতীত চিন্তার অনেক মিল। আদর্শের প্রতি লক্ষ্য রেখে বর্তমান পরিস্থিতির উপযোগী শিক্ষার ব্যবস্থা না করলে সময় উপযোগী ভাবনার হদিশ পাওয়া যাবে না। এই আদর্শ পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি এবং অতীত পরিস্থিতি, যেটা ভবিষ্যৎকে দিক নির্দেশ করবে, বিদেশি শিক্ষার অনুকরণ করে শিক্ষার যথার্থ ফল লাভ করা কিন্তু একদম অসম্ভব। এটা সাময়িক হতে পারে, চটকদারিতা হতে পারে। সেই আপনাদের মনে থাকবে, আমি আগেও বলেছি কিনা জানি না, রমেশচন্দ্র মজুমদার ভারতবর্ষের মানুষের ব্রিটিশের সাহেবী ভাবের সাথে নিজেরা আপ্রাণ চেষ্টা করেছে কিভাবে বিদেশি আদব কায়দা শিখে সাহেবী ভাবটা নিজেদের মধ্যে ফুটিয়ে তাদের পদলেহনকারী একটি জীবে পরিণত হয়ে ভারতবর্ষের শাশ্বত ভাবনাকে ভুলে ব্রিটিশ মনোভাবাপন্ন হয়ে যাওয়া, মেকলের শিক্ষায় শিক্ষিত হওয়া, এটি দেখে রমেশচন্দ্র মজুমদার সুন্দর বর্ণনা করেছেন। ভারতবর্ষ যা ছিল, যা আছে, যা ভবিষ্যতেও থাকবে, তাকে কেউ বিকৃত করতে পারবে না, সেটা শাশ্বত। বলছে আসলে ভারতীয়রা ভারতবর্ষের স্বাস্থ্য, ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের যে ঐতিহ্যবাহী ভারতবর্ষের সনাতন আদর্শগুলি, সেগুলি আসলে এক একটি হিরে। সেগুলি বাইরের লোকের দৃষ্টি আকর্ষণযোগ্য কোনো মোড়ক ব্যবহৃত হয়নি। ছেঁড়া কাপড়ে, মলিন কাপড়ে ওই হিরেরা লুকানো রয়েছে। এর ভেতরে প্রবেশ করেনি বলেই ছেঁড়া কাপড়টি দেখেই উপর থেকেই নাক ছিটকে ভারতীয়রা দূরে সরে রয়েছে। আর পাশ্চাত্যের সংস্কৃতি, সভ্যতা, সেগুলো মাটির ঢেলা, কাদার ঢেলা। সেগুলো আসলে রাংতাই চকচকে মোড়কে আমাদের সামনে হাজির হয়েছে বলে আমরা সেদিকে আকৃষ্ট হই, বিশেষ করে যুব সমাজ সেদিকে আকৃষ্ট হয়। এটি নিবেদিতাও খুব সুন্দরভাবে তার চিন্তার মধ্যেও এনেছিলেন। নিজেদের আদর্শের প্রতি লক্ষ্য রেখে এগোতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে। তাহলেই সৌন্দর্য, মাধুর্য এবং নম্রতা, ধর্মভাব, সহিষ্ণুতা, প্রেম এবং করুণার শিশুসুলভ গভীরতা বর্জন করে আমরা পাশ্চাত্যের দিকে এইভাবে ঝুঁকে পড়াটা থেকে আমরা বিরত হতাম। যদি ওই সংস্কৃতিতে বিশ্বাস করতাম যে হীরের টুকরোগুলো মলিন কাপড়ে ঢাকা রয়েছে বলে আমরা দিকভ্রষ্ট হচ্ছি। সংগ্রহ সামাজিক উন্মাদনার এবং প্রাথমিক পরিণতিগত ফল, তাই গ্রহণ করতে আমরা ব্যগ্র হয়ে থেকেছি। যে শিক্ষা বুদ্ধিবৃত্তির উন্মেষ সাধন করতে গিয়ে নম্রতা ও কমনীয়তা বিনষ্ট করে, তা প্রকৃত শিক্ষা হতে পারে না। সুতরাং ভারতীয় নারীদের জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, যার লক্ষ্য হবে মানসিক ও আধ্যাত্মিক বৃত্তিগুলোর পরস্পরের সহযোগিতার বিকাশ সাধন। পরিষ্কার ভাষায়, দ্বর্থহীন ভাষায় নিবেদিতার এই কথাগুলি
ভীষণভাবে আমরা অন্তত আজকের সমাজে নিবেদিতা আজ থেকে 130 বছর আগে যে ভাবনাটি আমাদিকে শেয়ার করেছেন বা যে ভাবনাটি নিয়ে ভেবেছেন, সেটা আমরা এখন অনুভব করেছি কি দূরদৃষ্টিতা নিবেদিতার সঞ্চয় এসেছিল বিবেকানন্দের সান্নিধ্য লাভে, ভারতীয় সংস্কৃতির সনাতন আদর্শের চরণতলে বসে শিক্ষা নেওয়ার পরিপ্রেক্ষিতে। আসলে এই আদর্শের নির্বাচনে বোধহয় ভারতের অন্যান্য দেশ অপেক্ষা ভারতবর্ষের সৌভাগ্য অনেক বেশি। অন্য সকল দেশের চেয়ে ভারতই বিশেষভাবে মহিষী নারীদের জন্মদাত্রী। ইতিহাস, সাহিত্য, যেদিকেই দৃষ্টি দিই না কেন, সর্বত্র তাদের মহিমাময় মূর্তি উদ্ভাসিত। ভারতের ইতিহাস এবং সাহিত্যে নারীত্বের যে জাতীয় আদর্শ বিরাজমান, যে শিক্ষা প্রথম থেকেই শেষ পর্যন্ত সেই আদর্শকে উচ্চ স্থান দেয় না, তা কখনোই ভারতীয় নারীদের প্রকৃত শিক্ষারূপে পরিগণিত হতে পারে না। বর্তমানে প্রকৃত কাজ হচ্ছে সর্বপ্রকার তাৎপর্য ও অর্থবোধের সঙ্গে ভারতের সর্বত্র জাতীয়তা শব্দটি প্রচার করা। এই ন্যাশনাল শব্দটিকে নিয়ে নিবেদিতার অনেক ভাবনা, অনেক চিন্তা। তিনি স্বামীজিকে দেখেছেন, he was a incarnation of Indian nationality, but he never used the national. But whoever comes to take the nationality, they have inspired by the স্বামী বিবেকানন্দ। আসলে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের জাতীয়তার এক পরাকাষ্ঠা, ইন্ডিয়ান ইনকারনেশন অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি। কিন্তু ভারতীয়রা বিবেকানন্দের এই জাতীয়তা বোধকে খুব একটা সামনে থেকে দেখার সুযোগ পায়নি, কিন্তু তারা ভারতীয়ত্ব বোধ অর্জন করেছেন ওই বিবেকানন্দের সান্নিধ্য লাভ করে। নিবেদিতা বলছেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। বিবেকানন্দ এটি বারবার ইউজ করতেন। আমি এই ম্যান মেকিং ইজ মাই মিশন এই কথাটা শুনতে শুনতে নিবেদিতা বলছেন, তার মধ্যে যে একটা শব্দ হিডেন রয়েছে, সেটার সন্ধান আর কেউ না পেলেও আমি পেয়েছি। কারণ বিবেকানন্দের ছত্রে ছত্রে কথার মধ্যে, আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে তার ভারতীয়ত্ব বোধ দেখে আমি বুঝেছি, ইট ইজ নট অনলি এ ম্যান মেকিং ইজ মাই মিশন, বাট ন্যাশনাল ম্যান মেকিং ইজ মাই মিশন। এই ন্যাশনাল শব্দটা সেখানে উজ্জ্ব ছিল বা হিডেন ছিল। নিবেদিতা সেটা সন্ধান পেয়েছিলেন, তাই তিনি ভারতবর্ষের এই শব্দটাকে ভীষণ তাৎপর্য বলে ব্যবহার করেছেন, বিচার করেছেন, বিশ্বাস করেছেন। অবশেষে তার বাণীর মধ্যে এটা পায়। বর্তমানে প্রকৃত কাজ হচ্ছে সর্বপ্রকার তাৎপর্য ও অর্থবোধের সঙ্গে ভারতের সর্বত্র জাতীয়তা শব্দটি প্রচার করা। নইলেও ওই সেকুলার হয়ে যাবে। সেকুলারটা কীরকম হবে বলুন তো? সেখানে এলাকাভিত্তিক এবং প্রভিন্স ভিত্তিক হয়ে যাবে। ভারতীয়ত্ববোধ, দেশাত্মবোধ সেখান থেকে অনেক দূরে চলে যাবে। তাই জাতীয়তা শব্দটা প্রচার করার কথা নিবেদিতা বারবার বলছেন। এই বিরাট চেতনা যেন সবসময় ভারতকে সম্পূর্ণভাবে অধিকার করে থাকে। এই জাতীয়তার দ্বারাই হিন্দু ও মুসলমান দেশের প্রতি এক গভীর অনুরাগে একত্র হবে। এর অর্থ ইতিহাস ও প্রচলিত রীতিনীতিকে এক নতুন দৃষ্টিতে দেখা। ধর্মের মধ্যে সমগ্র রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনার সমাবেশ, সর্বধর্ম সমন্বয়। বুঝতে হবে যে রাজনৈতিক প্রণালী ও অর্থনৈতিক দুর্বিপাক গৌণমাত্র। ভারতবাসীর দ্বারা জগতের জাতীয়তা উপলব্ধি হলো প্রকৃত কাজ। শিক্ষাই তো ভারতের সমস্যা, এটা আমরা চিরকাল দেখে এসেছি, আজও সেই একই রয়েছে। আরও বরং বেশি করে সমস্যা বেড়ে গেছে। শিক্ষা থেকে মানুষকে অনেক দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। কেমন করে প্রকৃত শিক্ষা, জাতীয় শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে? ইউরোপের নিকৃষ্ট অনুকরণের পরিবর্তে ভারতবর্ষের প্রকৃত সন্তানরূপে আমাদের গঠন করতে পারা যায়, সেটাই কিন্তু সমস্যা। আমাদের শিক্ষা হবে হৃদয়ের, আমাদের শিক্ষা হবে আত্মার,
আমাদের শিক্ষা হবে মস্তিষ্কের উন্নতি সাধন। আমাদের শিক্ষার লক্ষ্য হবে পরস্পরের মধ্যে এবং অতীত ও বর্তমান জগতের মধ্যে সাক্ষাৎ যোগসূত্র। আসলে শিক্ষা যতক্ষণ না হৃদয় স্পর্শ করে, যতক্ষণ না আত্মার কাছে পৌঁছায়, যতক্ষণ না মস্তিষ্কের উন্নতি সাধন করে, ততক্ষণ শিক্ষা কতকগুলো শব্দ ছাড়া আর কোনো কিছুই আমাদের সামনে হাজির হতে পারে না। আসলে স্বামীজি সেই কথাটা মনে করে দেয় 3H ফর্মুলা: হেড টু কনসিভ, হার্ট টু ফিল, হ্যান্ড টু ওয়ার্ক। এই তিনটি শব্দ নিবেদিতার কানে বোধহয় বেজেছিল, নাকি তার নিজের হৃদয়ের মধ্যেও এই 3H ফর্মুলাটিকে তিনি নিজের জীবনে যেমনভাবে শিক্ষা জগতে যখন ছিলেন, পড়াশোনার জগতে শিক্ষয়িত্রীর ভূমিকায় যখন ছিলেন, ভারতবর্ষে সিনফিন দলের সাথে মামা দাদু হ্যামিল্টন সাহেব তাকে যেভাবে এগিয়ে দিয়েছিলেন, কর্পেটকিনের সাথে সাক্ষাৎ, হ্যাক্সলি, বার্নার্ড শ, সিসেম ক্লাবে যে শিক্ষা তাকে প্রদর্শন করেছিলেন, সেগুলোর মধ্যে তিনি খুঁজে বেরিয়েছিলেন শিক্ষা আসলে হৃদয়কে যদি নাড়া না দেয় সেটি শিক্ষা হলো না, হৃদয় যদি আত্মাতে না পৌঁছায় সেটি শিক্ষা হলো না, যদি শিক্ষা আমাদের মস্তিষ্কের উন্নতি সাধন না করতে পারে, শিক্ষা মূল্যহীন, প্রয়োজনহীন এক বিভীষিকা ছাড়া আর কিছু নয়। নিবেদিতার বাণী নিয়ে প্রথম পর্বটি আজকে আমরা এখানেই শেষ করব। এর পরের দিনে আরেকটু বিস্তারিতভাবে আরও বেশ কিছু যেসব বাণীগুলি আমাদের সময় উপযোগী, প্রয়োজন উপযোগী, যেগুলি আমাদেরকে আমাদের আমাত্মত্বকে খুঁজে পেতে সাহায্য করবে, আমাকে খুঁজে পেতে সাহায্য করবে, আমাদের সকলের এক হয়ে থাকার, এক জাতীয়তা বোধে সমৃদ্ধ থাকার মধ্যে আমাদের নিয়ে চলবে, সেই আলোচনায় ফিরে আসব এর পরের রবিবার। আজ এই পর্যন্তই। নিবেদিতার ভারত দর্শনের 291তম পর্ব এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ওং অসতৌ মা সদ্গময়, তমসৌ মা জ্যোতির্গময়, ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয়তু নিবেদিতা।